মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র থাকার পরও প্রতিনিয়ত আটক হচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। বর্তমানে মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানির অ্যাপ্রুভাল বন্ধ থাকায় নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্যত্র কাজের মধ্যেই জেলে যেতে হচ্ছে তাদের। দেশটির আইন অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয় সেই মালিক ব্যতীত অন্যত্র কাজ করলেই তাদেরকে অবৈধ হিসাবে গণ্য করা হয়। আর তাই চলমান অভিযানে আতঙ্কে ভুগছেন প্রবাসী শ্রমিকরা। সারাদিনে এত কষ্ট করে কাজ করে যে একবারে আপনার যে রুমে যে একবারে দুটো সাইডে খেয়ে আবার দৌড় মারতে হয় বন জঙ্গলে। সাধারণ প্রবাসী যারা মালয়েশিয়াতে আছে তারা খুবই আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে, কখন কি হয়। পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। দেখা গেলো আমি ভাত খাচ্ছি, এমন একটা গাড়ি অ্যাম্বুলেন্সের শব্দ পালো, ঝাঁপ মেরে উঠছে থাল নিয়ে, যে ওই পথে পুলিশ এসেছিল। এর মধ্যে অভিযোগ উঠেছে হাজার হাজার রিঙ্গিত লেবি ফি জমা দিয়েও কাঙ্ক্ষিত ভিসা স্টিকার পাচ্ছেন না শ্রমিকরা। 10,000 রিঙ্গিত দিছি, আমরা 12,000 রিঙ্গিত দিছি, তারপর আমাদেরকে আজকে 5 বছর ব্ল্যাকলিস্ট মেরে দিচ্ছে। পারমিট করতে যাচ্ছি, মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে আমরা বিভ্রান্ত হচ্ছি। তবে এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন শ্রম কাউন্সিলর। আমাদের কাছে তো এই ধরনের কোনো তথ্য নাই যে বৈধ শ্রমিকদেরকে কেউ ধরে নিয়ে যাচ্ছে। আপনাকে পরীক্ষা করে দেখেন যে বিষয়টা অথেন্টিক কিনা, কি কারণে ভিসা হচ্ছে সেটা ওরা যাদের কাছে জমা দিতে তারা বলতে পারবে। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধদের বৈধতায় ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয় গত বছরের 30 জুন। চলতি বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অভিযানে আটক করা হয় প্রায় 35,000 অবৈধ অভিবাসীকে। যাচাই বাছাই শেষে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় 10,000 অভিবাসীকে। দেশের অর্থনীতিতে বছরের পর বছর অবদান রেখে যাচ্ছে এসব রেমিটেন্স যোদ্ধারা। দেশের উন্নয়নের মহাশক্তি রেমিটেন্স যেমন দেশের জন্য প্রয়োজন, ঠিক তেমনি রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধাও দেখার দায়িত্ব সবার। তাদের প্রত্যাশা বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এসব সমস্যা সমাধানে এগিয়ে আসে তাহলেই উপকৃত হবে এসব শ্রমিকরা। মালয়েশিয়ার সেরাং থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।